হ্যালো গাইজ, আমি সজল আর তোমরা দেখছো স্টাডি বিটল। তো আজকে আমি যে স্টোরিটা নিয়ে আলোচনা করব তার টাইটেল হচ্ছে ফর আ সিঙ্গল রুপি। এটার উচ্চারণটা অনেকেই তোমরা ভুল করো। এটার উচ্চারণটাকে তোমরা বলো সিঙ্গেল, বাট সিঙ্গেল নয়, সিঙ্গল। সিঙ্গল উচ্চারণ ভুল করলে বানান কিন্তু অটোমেটিকলি ভুল হবে, ওই কারণে বানান ঠিক করবে। এই যে GLE তোমরা যদি এরকম কোনো সময় দেখতে পাও যে GLE এরকমভাবে শব্দ শেষ হচ্ছে, এটার উচ্চারণ করবে গল গল এরকমভাবে, তো এই কারণে সিঙ্গল। আর রুপি এটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে রুপি বলা হয়, যে আমাদের অর্থ আছে সেটাকে। তো বাংলাতে আমরা টাকাই বলি, যেমন ইন্ডিয়াতে রুপি বলি, বাংলাদেশে টাকা বলি, যারা আমেরিকার যে কারেন্সি তাদেরকে ডলার বলি, মানে সেগুলোকে ডলার বলি। তো যাই হোক, ফর মানে এখানে কি জন্য, আর সিঙ্গেল রুপি মানে হচ্ছে 1 টাকা। টোটাল টাইটেলটার মানে হচ্ছে 1 টাকার জন্য। তোমরা আমাকে বলেছো যে স্যার পুরোটা পড়ার পরে একবার মানে বোঝানোর পরে একবার রিড আউট করে দিতে। আমি চেষ্টা করব পুরোটাকে পড়ানোর পরে একটু রিড আউট করে দিতে। তোমরা বলেছো যে তোমরা সেটা দেখে দেখে তোমরা একটু প্র্যাকটিস করবে। ডেফিনেটলি আমি চেষ্টা করব আগে ধরে ধরে পুরো বিষয়টাকে বুঝিয়ে নিই তোমাদের, ঠিক আছে? আর তোমরা একটা কাজ করবে, যেখানে তোমাদের সমস্যা হবে সেটা তোমরা বলবে যে এখানে আমি বুঝতে পারিনি কমেন্টে, আমি কমেন্টেই কিন্তু বুঝিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক একদম ধরে ধরে বোঝানোর। প্রথমে কি লেখা আছে, ওয়ান ডে একদিন, মনু ওয়াজ পাসিং থ্রু আ ফরেস্ট অ্যাট নাইট। মনু একজন ব্যক্তির নাম। ওয়াজ পাসিং, এই ওয়াজ বা ওয়ারের সাথে যদি আইএনজি ফর্মযুক্ত ভার্ব পাই সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মানে কোনো কিছু করছিল, যাচ্ছিল, খাচ্ছিল, এরকম মানে হয়। তাহলে মনু ওয়াজ পাসিং মানে পাস মানে হচ্ছে যাওয়া, কোনো কিছুর ধার দিয়ে যাওয়া। তো মনু যাচ্ছিল, থ্রু মানে ভিতর দিয়ে বা মধ্যে দিয়ে। এইটার উচ্চারণটা তোমরা একটু ভালো মতো মাথায় রাখবে। থ্রু মানে হচ্ছে মধ্যে দিয়ে। কিসের মধ্যে দিয়ে? আ ফরেস্ট, একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। কখন যাচ্ছিল? অ্যাট নাইট। এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে নাইটের জন্য, যেমন আমরা ইন দ্য মর্নিং বলি, সেরকমভাবে অ্যাট নাইট এইখানে সময়ের আগে প্রিপোজিশনটা ব্যবহার করা দরকার বা করতে হয়। ওকে, তো মনু কি করছিল? মনু একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল রাতের বেলায়। সাডেনলি হঠাৎ, আ গ্যাং অফ ডেকয়েটস সারাউন্ডেড হিম। এটার উচ্চারণটা সারাউন্ডেড। ওকে, একটু ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে, বড় শব্দ তো একটু ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। সারাউন্ডেড। ওকে, এই যে এখানে ভাওয়েল ব্লেন্ডিং ব্যবহার করা আছে, ও ইউ আউ সাউন্ড দেয়। ওকে, এবার মানেটা কিভাবে করতে হবে? আ গ্যাং অফ ডেকয়েট। ডেকয়েট কথার অর্থ হচ্ছে ডাকাত। অফ মানে হচ্ছে এর, গ্যাং কথার অর্থ হচ্ছে দল, আ মানে হচ্ছে একটি। তাহলে একটি দল, এর কিসের দল? ডাকাতের দল। একটি ডাকাতের দল সারাউন্ডেড চারিদিকে ঘিরে ছিল, হিম মানে হচ্ছে তাকে। রাতের বেলা জঙ্গল দিয়ে যাচ্ছিল, আর ওই জঙ্গলে ডাকাত ছিল, আগেকার ঘটনা আই থিঙ্ক। তো জঙ্গলে ডাকাত ছিল, ডাকাতরা ওই মনুকে ঘিরে ধরলো। এখানে এইখান থেকে এই পর্যন্ত টোটালটাই কিন্তু সাবজেক্ট। আর এই যে সারাউন্ডেড, এটা হচ্ছে V2 ভার্বের সেকেন্ড ফর্ম। তো এটা কোন টেন্সে যাচ্ছে? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে কি হলো যে একটা ডাকাতের দল তাকে ঘিরে ধরেছিল, মনুকে ঘিরে ধরেছিল। দে স্টুড রাউন্ড হিম উইথ নাইভস ইন দেয়ার হ্যান্ডস। দে মানে তারা, অর্থাৎ ওই ডাকাতেরা, স্টুড মানে দাঁড়িয়েছিল, অ্যারাউন্ড মানে চারপাশে, হিম মানে তার, ডাকাতেরা তার চারপাশে দাঁড়িয়েছিল, উইথ মানে সাথে নিয়ে, নাইভস, নাইভস কথার অর্থ হচ্ছে ছুরি, ঠিক আছে? চাকু, ছুরি, যেটা খুশি বলতে পারো। আর এই নাইফ থেকে নাইফস হয়েছে। কে, এই যে কে লেটারটা না এখানে সাইলেন্ট, এনের আগে শব্দের প্রথমে কে থাকলে কে সাইলেন্ট থাকে, কে লেটারের উচ্চারণ হয় না। ওকে, আর এখানে নাইফ থেকে নাইভস হয়েছে, মানে অনেকগুলো চাকু, তো তাদের হাতে অনেকজনা ছিল, এবার অনেকগুলো চাকুর কথা বলেছে, ওই কারণে নাইভস কথাটা ব্যবহার করেছে। ওকে, তাহলে তারা দাঁড়িয়েছিল তার চারপাশে ছুরি নিয়ে, ইন মানে মধ্যে, দেয়ার মানে তাদের, হ্যান্ডস মানে হাত, তাদের হাতে ছুরি নিয়ে তারা দাঁড়িয়েছিল ওই মনুর চারদিকে। দেয়ার লিডার, তাদের যে লিডার ছিল, নেতা, সাউটেড চিৎকার করেছিল, অ্যাট মনু, মনুর উপরে। এই যে অ্যাট মনু, মনুর উপরে। আর এই সাউটেডের পরে অ্যাট ব্যবহার করা হয় যখন কাউকে কারোর উপর নির্দিষ্টভাবে চিৎকার করা হয়, চিৎকার করে কিছু বলা হয়, তখন সাউটেডের পরে অ্যাট ব্যবহার করা হয়। এটা মাথায় রাখবে, ঠিক আছে?
তো তাদের যে নেতা সে মনুর উপরে চিৎকার করছে, কীরকমভাবে চিৎকার করছে, গিভ আস হোয়াট এভার ইউ হ্যাভ, দাও, আস মানে আমাদের, হোয়াট এভার যা কিছু আছে, ইউ হ্যাভ তোমার কাছে যা কিছু আছে সব আমাদের দিয়ে দাও। কে বলছে? তাদের নেতা বলছে। মানি টাকা পয়সা, জুয়েলারি গয়নাগাটি, ঠিক আছে, সোনাদানা গয়নাগাটি, জুয়েলারি, এভরিথিং সব কিছু। তাদের লিডার বলছে তোমার কাছে যা আছে, গিভ আস হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার কাছে যা কিছু আছে, মানি, জুয়েলারি, এভরিথিং সব কিছু। এটা ডাকাতদের কথা এরকমভাবে বলে। আর একটা বিষয় বলবো তোমাদের একটু মাথায় রাখতে, যে তোমরা একটা জিনিস আমাকে একটু জানাবে কমেন্টে, যে তোমরা এই যে গল্পগুলো পড়াচ্ছি এখান থেকে কোন নতুন শব্দের মানেটা তোমরা জানতে পারলে, ঠিক আছে। এবং আমি যেহেতু স্পেলিং রুলসও বলে দিই, তো কোনো রুলস যদি জানো তোমরা কমেন্টে করবে, তোমাদের কমেন্ট দেখে অনেকেই কিন্তু বুঝতে পারবে যে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, ঠিক আছে। বা তারাও ওই মিনিংগুলোকে একটু নোট ডাউনও করে নিতে পারবে। এটা তোমাদের কাজ, ওকে। আমি তো পড়িয়ে দিচ্ছি, পড়ানো আমার কাজ। তারপর কি হলো, বাট কিন্তু মনু রিপ্লাইড ফিয়ারলেসলি মানে নির্ভীকভাবে, সাহসিকতার সাথে বলতে পারো, নির্ভীকভাবে বলতে পারো বা সাহসিকতার সাথে, দুটোই বলতে পারো। আর এখানে EAR একত্রে ইয়ার সাউন্ড হচ্ছে, ফিয়ার থেকে ফিয়ারলেস, তার থেকে আবার ফিয়ারলেসলি, ওকে, নির্ভীকভাবে। বাট কিন্তু মনু রিপ্লাইড উত্তর দিয়েছিল সাহসিকতার সাথে। কি বলেছিল? আই ওন্ট গিভ ইউ আ সিঙ্গল রুপি মানে এক পয়সাও। আই ওন্ট মানে উইল নটের কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা হয়েছে। আর উইল ব্যবহার করলেই সেটা কিন্তু ফিউচার টেন্সকে ইন্ডিকেট করে, কোনো কিছু করব, যাব, খাবো, ঠিক আছে, পড়বো, এরকম। তো আই ওন্ট গিভ মানে দেওয়া, তাহলে আমি দেব না, ইউ মানে তোমাকে বা তোমাদেরকে, আমি দেব না তোমাদেরকে আ সিঙ্গল রুপি এক পয়সাও, আমি তোমাদেরকে এক পয়সাও দেব না। কে বলছে? মনু বলছে। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ উইশ টু ডু। এখানে এই লাইনটা ভালো মতো দেখো, বলছে ইউ ক্যান, ইউ মানে তুমি বা তোমরা, ক্যান মানে পারো, ডু করতে, হোয়াট এভার যা কিছু তোমরা করতে পারো, যা কিছু, ইউ উইশ মানে তোমাদের ইচ্ছা, টু ডু করার, তোমাদের যা ইচ্ছা করার তোমরা করতে পারো। কে বলছে? মনু বলছে আই মানে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ উইশ টু ডু, আমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো। আমরা এই কথাগুলো বলি না? তো এই যে ছোট ছোট ফ্রেজের মতন যে বাক্যগুলো আছে, এগুলো যদি তোমরা একটু পড়ো তাহলে কিন্তু তোমাদের স্পোকেন ইংলিশটাও কিন্তু অনেকটা পলিশ হবে। এগুলোকে কিন্তু একটু বেশি বেশি করে পড়বে এবং ফ্লুয়েন্সির সাথে বলার চেষ্টা করবে। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ উইশ টু ডু, ওকে। তারপর দ্য লিডার এইমড হিজ নাইফ অ্যাট মনু অ্যান্ড সেইড। দ্য লিডার ওই যে নেতা ছিল, মানে ওই ডেকয়েডসদের নেতা, ডাকাতদের নেতা, সে কি করলো? এইমড করলো, লক্ষ্য করলো, হিজ নাইফ তার যে ছুরিটা ছিল সেটা লক্ষ্য করলো, কার দিকে? অ্যাট মনুর দিকে তার ছুরিটা লক্ষ্য করলো, অ্যান্ড সেইড এবং বলল, কি বলল? ওবেই মানো, আওয়ার অর্ডার্স আমাদের আদেশ মানো, অর এলস না হলে, এই যে অর এলস মানে না হলে এরকম, ঠিক আছে। বলছে ওবে আওয়ার অর্ডার্স আমাদের কথা মানো, আমাদের আদেশ মানো, অর এলস না হলে আইল কিল ইউ। এই যে আইল বলছি কেন? এটা আই উইলের কন্ট্রাক্টেড ফর্ম, আই উইলও বলতে পারো, আইল এরকম কন্ট্রাক্টেড ভাবে লেখা আছে বলে আইল বলছি, ওকে। তো আইল একটু তাড়াতাড়ি ফার্স্টলি বলা যায়, আর যদি এটা ভাঙা থাকতো মানে আই উইল, তাহলে আই উইল এরকম ভাবে বলতাম। তো যাই হোক, এটাও কিন্তু ওই ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে। তো আইল কিল ইউ আমি তোমাকে হত্যা করব, আমাদের কথা মানো, না হলে কিন্তু তোমাকে হত্যা করব। এ কথা বললো ওই লিডারটা, ডাকাতদের লিডার। বাট কিন্তু মনু স্টিল রেজিস্টেড কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া, ঠিক আছে। রেজিস্টেড, ওকে, ভেঙে ভেঙে এরকম উচ্চারণ করতে হবে, রেজিস্টেড বাধা দেওয়া, স্টিল মানে এখনো, কিন্তু মনু এখনো বাধা দিয়েছিল, দেম মানে তাদেরকে। মনু এখনো কিন্তু তাদেরকে গলার কাছে ছুরি ধরেছে যে আমাদের কথা মানো, না হলে কিন্তু কিল করে দেবো, একদম মানে হত্যা করবো আর কি।
তো তারপরেও মনু কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে। হি ফট ব্রেভলি উইথ দেম। হি মানে সে, ফট মানে হচ্ছে লড়াই করা, ফাইটের FIGHT, এই ফাইটের V2 বা পাস্ট ফর্ম হচ্ছে ফট। সে লড়াই করেছিল সাহসিকতার সাথে, ব্রেভলি মানে হচ্ছে সাহসিকতার সাথে, উইথ মানে সাথে, দেম মানে তাদের, তাদের সাথে সে একদম সাহসিকতার সাথে লড়াই করেছিল। বাট কিন্তু হি ওয়াজ নো ম্যাচ টু দেম। এই যে নো ম্যাচ টু, এটার মানে হচ্ছে পেরে না ওঠা, ঠিক আছে, পেরে না ওঠা, এটা একটা ফ্রেজের মতো, মাথায় রাখবেন। তো বাট কিন্তু হি ওয়াজ নট ম্যাচ টু দেম, এই যে ওয়াজ আছে পাস্ট টেন্সকে বোঝাবে, কিন্তু সে পেরে উঠেছিল না দেম মানে তাদের সাথে। তারপর কি হলো? দ্য ডেকয়েটস কট হিম অ্যান্ড সার্চ হিজ ক্লোথস। দ্য ডেকয়েটস মানে ওই ডাকাতেরা, কট মানে ধরেছিল, ক্যাচের পাস্ট ফর্ম, হিম মানে তাকে, তো ওই ডাকাতেরা তাকে ধরেছিল। সে যেহেতু একা ছিল, সে কি আর অতগুলো ডাকাতের সাথে পারে, তো সেই ডাকাতেরা তাকে ধরেছিল। অ্যান্ড এবং সার্চড খুঁজেছিল, হিজ মানে তার, ক্লোথস মানে তার জামা কাপড়, তার যা পড়েছিল আর কি, সেইগুলো সেই একটু সার্চ করে দেখলো যে কিছু আছে কিনা, টাকা পয়সা সোনা দানা এসব কিছু আছে কিনা, তো সেগুলো সার্চ করলো ডাকাতেরা। এখানে একটা বিষয় বলে রাখি যে ও আই আছে না, এই ও আইটার উচ্চারণটা অয়ে, অয়ে এরকমভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ওই ডাকাতেরা তার তার একদম জামা প্যান্ট যা ছিল, জামা কাপড় সমস্ত কিছু একটু খোঁজ করলো, তল্লাশি করলো। দে গট অনলি আ সিঙ্গেল রুপি কয়েন ইন হিজ পকেট। তো তারা এত খোঁজাখুঁজি করে তারা গট পেয়েছিল অনলি শুধুমাত্র আ সিঙ্গেল রুপি, 1 টাকার কয়েন, 1 টাকার একটা কয়েন পেয়েছিল। ইন মানে মধ্যে, হিজ পকেট তার পকেটের মধ্যে 1 টাকার কয়েন পেয়েছিল। সো সুতরাং দেয়ার লিডার সেইড, তাদের যে লিডার ছিল সে বলেছিল, দিস ইয়াং ম্যান হ্যাজ ফট উইথ আস জাস্ট ফর আ সিঙ্গেল রুপি। দিস ইয়াং ম্যান মানে এই যুবক, হ্যাজ ফট লড়াই করলো, উইথ আস আমাদের সাথে, জাস্ট শুধুমাত্র, ফর আ সিঙ্গেল রুপি এই 1 টাকার জন্য। আই ওয়ান্ডার আমি আশ্চর্য, হোয়াট উইল হি ডু সে কি করতো, হোয়াট উইল হি ডু সে কি করতো, ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, সে কি করতো, টু প্রোটেক্ট মানে রক্ষা করতে, টু প্রোটেক্ট মানে টু মানে তে, আর প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা, রক্ষা করতে, আর লার্জ অ্যামাউন্ট যদি বেশি বেশি অ্যামাউন্ট থাকতো তাহলে সে কি করতো রক্ষা করার জন্য। আই রেসপেক্ট হিম আমি তাকে সম্মান করি, ফর হিজ কারেজ, কারেজ কথার অর্থ হচ্ছে সাহস, আর ও ইউ আর একত্রে আর সাউন্ড হবে এখানে, ঠিক আছে, তার যে সাহস তার জন্য আমি তাকে সম্মান করি। দ্যাট হি হ্যাজ শোন, দ্যাট মানে যেটি, তো বলছে আমি তাকে সম্মান করি তার এই যে সাহস তার জন্য, যেটি হি হ্যাজ শোন, শোন কথার অর্থ হচ্ছে দেখানো, এখানে হ্যাজ তার সাথে এখানে V3 ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, কোনো কিছু এইমাত্র হয়েছে এটা বোঝানোর জন্য। তো দ্যাট যেটি, হি হ্যাজ শোন যেটি সে দেখিয়েছে, ফর সেভিং সুরক্ষিত করার জন্য, হিজ পজেশন তার যে অধিকার বা তার যে মালিকানা সেটা সুরক্ষিত করার জন্য সে যে সাহস দেখিয়েছে সেটাকে আমি রেসপেক্ট করি, সেটাকে আমি সম্মান করি। কে বলছে? লিডার বলছে। দেয়ার আফটার তারপর, হি লেট মনু গো অ্যাওয়ে। হি মানে সে, লেট মানে কোনো কিছু করতে দেয়া, মনুকে করতে দিয়েছিল কি, গো অ্যাওয়ে যেতে দিয়েছিল, তারপর সে মনুকে যেতে দিয়েছিল। এইটা হচ্ছে এই টোটাল গল্পটা, এই যে হচ্ছে লিডার, এই যে হচ্ছে মনু, বাদবাকি এর চালা চামুন্ডা এখানে আছে। তো তোমরা বলেছো পুরোটা একবার পড়ে দিতে, টোটাল পড়ানোর পরে আমি পড়ে দিচ্ছি, আমার সাথে তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, বারবার করে পড়বে, অবশ্যই তোমাদের ইংরেজি উচ্চারণ রিডিং পলিশড হয়ে যাবে, ঠিক আছে? লেটস স্টার্ট। দেখো আস্তে আস্তে পড়বো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। ওকে, ফর আ সিঙ্গেল রুপি, ওয়ান ডে Monu was passing through a forest at night. Suddenly, a gang of dacoits surrounded him. They stood around him with knives in their hands. Their leader shouted at Manu, "Give us whatever you have, money, jewelry, everything,
But Manu replied fearlessly, I won't give you a single rupee. You can do whatever you wish to do. The leader aimed his knife at Manu and said, Obey our order or else I will kill you. তারপর, but Manu still resisted them. He fought bravely with them, but he was no match to them. The dacoits caught him and searched his clothes. They got only a single rupee coin in his pocket. Okay. তারপর, so their leader said, This young man has fought with us just for a single rupee. I wonder, what will he do to protect a large amount? I respect him for his courage that he has shown for saving his possession. Thereafter, he let Manu go away. ওকে, আই থিঙ্ক তোমরা গল্পটা বুঝতে পারলে এবং নতুন নতুন কিছু শব্দের মানেও জানতে পারলে। প্র্যাকটিস করবে, কেননা প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভব নয়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।